ক্রিস্পি পটেটো রোল দারুণ একটি স্ন্যাক্স রেসিপি। একবার এইভাবে বাড়িতেই বানিয়ে দেখুন, খেতে অসাধারণ টেস্ট হবে। ক্রিস্পি পটেটো রোল স্বাদের এক নতুন অভিজ্ঞতা। প্রতিটি কামড়ে আপনি উপভোগ করবেন এক অজানা খুশির ঝলক। খেতে যেমন সুন্দর, ঠিক তেমনই সুস্বাদু। আপনার মুখে এনে দেবে এক আনন্দের হাসি। এটা শুধু রোল নয়, একটি আনন্দের রেসিপি। নমস্কার সবাইকে, এইচপি কলকাতা ফুডস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। ক্রিস্পি পটেটো রোলস বানানোর জন্য আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব অল্প লবণ, আর দিয়ে দেব অল্প জোয়ান। জোয়ান হাতের মধ্যে একটু ঘষে দিয়ে দেব, আর অল্প রিফাইন্ড তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ময়ান একটু বেশি সময় ধরে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ময়ান দেওয়ার কারণেই পটেটো রোলস ক্রিস্পি বা খাস্তা হবে। দেখুন, ময়ানটা ঠিক এই রকম হবে। এবার অল্প জল দিয়ে ময়দা মেখে নেব। ময়দা একটু শক্ত করে মাখতে হবে, না হলে পটেটো রোল ভাজার সময় খাস্তা হবে না। ময়দা একটু শক্ত করে মাখা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। পটেটো রোল বানানোর জন্য আমি 3টি আলু খোসা ছাড়িয়ে একটু ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো সেদ্ধ করে নেব, তার জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আলুগুলো জলে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আলুগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। ময়দা রেস্টে রাখা ছিল, 1 ঘন্টা হয়ে গেছে। এবার ময়দাটাকে একটু মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার পটেটো রোলের জন্য একটু বড় করে লেচি কেটে নেব। সেদ্ধ করা আলুগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, এবার ভালো করে মেখে নেব। আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা গুঁড়ো, এক চা চামচ গরম মশলা গুঁড়ো, অল্প কাঁচা লঙ্কা দিয়ে দেব। অল্প ধনেপাতা দিয়ে দেব। অল্প কাসুরি মেথি দিয়ে দেব।
এবার 4 চা চামচ অ্যারারুট গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই অ্যারারুট গুঁড়ো দেওয়ার জন্য আলু রোলের সাথে সুন্দরভাবে আটকে থাকবে আর ভাজার সময় আলু রোল থেকে বেরিয়ে আসবে না। আলু সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার কালারের জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন হলুদ গুঁড়ো দেওয়ার জন্য কত সুন্দর কালার হয়েছে। রোলের জন্য এবার রুটি বেলে নেব। রুটি খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, মিডিয়াম বেলে নেব। রুটি বেলা হয়ে গেছে। এবার একটা ছোট বাটি হালকাভাবে রুটির মাঝখানে বসিয়ে দেব। এবার মেখে রাখা আলু রুটির মধ্যে লাগিয়ে নেব। একটু পাতলা করে লাগাতে হবে, না হলে রোল ভাজার সময় ভিতরটা ঠিকভাবে কুক হবে না। আলু লাগানো হয়ে গেছে। এবার বাটিটাকে তুলে নেব। এবার একটা ছুরির সাহায্যে রুটিটাকে পিজার মতো করে কেটে নেব। মাঝখানের ফাঁকা জায়গাতে ভালোভাবে জল লাগিয়ে নেব। এবার রোল বেঁধে নেব। প্রথমে হালকা টেনে টাইট করে সুন্দর করে রোল করে নেব। এরপর ফাঁকা জল লাগানো জায়গাটা হালকা টেনে জুড়ে দেব। রোল বাঁধা হয়ে গেছে। এবার 30 মিনিট রেস্টে রেখে দেব। রোল ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার রোলগুলো মিডিয়াম হিটে ভেজে নেব। মিডিয়াম হিটে না ভাজলে রোলগুলো উপর থেকে হয়ে যাবে, কিন্তু ভিতরে ঠিকঠাকভাবে কুক হবে না। কিছুক্ষণ ভাজার পর রোলগুলোকে উল্টে ভালো করে ভেজে নেব। আর একটা ছোট্ট টিপস, রোলের গায়ে হালকা হালকা তেলের ছিটা দেবেন, দেখবেন রোল খুব সুন্দর খাস্তা হবে। খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কলকাতা স্টাইল ক্রিস্পি পটেটো রোল। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও অসাধারণ টেস্ট হবে। এপিসোডটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে আরও ভালো এপিসোড আনতে পারি। ফিরে আসছি নেক্সট এপিসোডে। সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।